হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে। তো সকালের কিছু কাজ কমপ্লিট করে একেবারে রেডি হয়ে বসেছি পড়তে। তো প্রথমে টু ডু লিস্টটা তৈরি করব। সামনেই যেহেতু মিসলেনিয়াস আর মিসলেনিয়াসে 75 নাম্বার জিকে জিএস থেকে থাকবে, তাই এখন জিকে আর জিএসটা একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। আর আজকে প্রথমেই পড়ব মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রিটা আজকে আমার খাতা থেকেই পড়ব। এটা আমি প্রথমে যে দাদার কাছে টিউশনি পড়তাম সেই দাদার দেওয়া নোট। আর প্রত্যেকটা সালে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং কোন সালে কে গভর্নর ছিলেন, কে ভাইসরয় ছিলেন, কোন সালে কী কী ঘটনা ঘটেছিল এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এগুলো পড়লে মোটামুটি মডার্ন হিস্ট্রিটা আমার রিভিশন হয়ে যাবে। তো এখন 2 ঘন্টার মতো হিস্ট্রি পড়বো, তো দেখি কতদূর কমপ্লিট করতে পারি। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর কালকে মিসলেনিয়াস এক্সামের অ্যাডমিট কার্ড বেরিয়েছে। তো আমার তো বারাসাতে এক্সাম পড়েছে। আর তোমরা কে কে মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ আর কার কোথায় সেন্টার পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে পরীক্ষার সেন্টারে কি ব্যাগ নিয়ে যেতে দেয়। তো দেখো, অনেক অনেক সেন্টারে ব্যাগ রাখার জন্য ব্যবস্থা থাকে, আবার কিছু কিছু সেন্টারে থাকে না। তো সেখানে অনেক দোকান থাকে যেখানে তুমি কিছু টাকা দিয়ে ব্যাগ রাখতে পারো। তো আজকে আমি 1884 সাল অবধি কমপ্লিট করেছি এবং বাকিটা কালকে কমপ্লিট করব। এখন বিসিএসের স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ারের মডার্ন হিস্ট্রি থেকে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব। কেন জানি না আমার এরকমটা মনে হয় যে সারা বছরই কম বেশি যতটা পড়াশোনা করি না কেন, পরীক্ষার আগের কয়েকদিন যদি একটু ভালোভাবে পড়াশোনা না করি ঠিক ভরসা পাই না। তোমাদের কি কারো এরকমটা মনে হয়? কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো এখন আমার হিস্ট্রি কমপ্লিট। সকালে যেহেতু কিছুই খাওয়া হয়নি, তো এবার সকালের খাবারটা খেয়ে নেব, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু ঘরের জানালাটা খুলে দিলাম। আর ব্রেকফাস্টের পর এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। তো যেহেতু ভীষণ গরম, তাই আজ বারান্দাতেই বসলাম পড়তে। আর এদিকে ভাই একটু খেলা করছিল। তো এখন বাজে 12:35। আর আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট টপিক করছিলাম, তো আজকে করব রিসেন্ট বুকস অ্যান্ড অথর্স। বারান্দাতেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করছিলাম, তো কারেন্ট অফ হয়েছে অনেকক্ষণ আগেই। ভাবছিলাম কারেন্ট কেন আসছে না, গরম পড়েছে প্রচণ্ড। কিন্তু দেখলাম বাইরে এই লোকগুলো প্রচণ্ড রোদের মধ্যেও কাজ করছে। এরকম বয়সে এনাদের যদি এত শারীরিক পরিশ্রম করতে হয় আর বাইরে তো প্রচণ্ড রোদ, তাহলে আমরা কেন ঘরের মধ্যে বসে একটু পড়াশোনা করতে পারবো না? তো এখন আমার পুরো ক্লাসটা কমপ্লিট। আর এখানে প্রায় 40টির মতো বুকস অ্যান্ড অথর্স ছিল। আর যেহেতু আমি এই ফোনেই ক্লাস করছিলাম, তাই আর ভিডিওটা করা হয়নি। এরপর কিছু কাজ সেরে দুপুরের লাঞ্চটা করে নেব। তারপর 3টে থেকে ফুল মক টেস্ট দেবো আর টেস্টের রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আজকের টেস্টের নাম্বারটা কমই ছিল, বাট কাট অফটা ক্লিয়ার হয়েছিল। এখানে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 78 কোশ্চেন্স, আর সেখানে আমার 18 কোশ্চেন্স রং হয়েছে। ম্যাথের বেশ কিছু কোশ্চেন মেনসুরেশন থেকে ছিল, আর কোশ্চেন মোটামুটি মডারেট থেকে টাফ লেভেলের ছিল। তো এখন পড়ব সায়েন্স। যেহেতু সায়েন্স থেকে একটু নাম্বার কম আসে, তাই সায়েন্সটা রিভিশন দিচ্ছি। তো সায়েন্সটা 1 ঘন্টা রিভিশন করার পর একটু ছাদে গিয়েছিলাম। আর জাস্ট ভিউটা একটু দেখো, আমার তো আকাশ দেখতে দারুণ লাগে।
এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিছুটা কোশ্চেন প্র্যাকটিস করব। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো এখন আমার সায়েন্স রিভিশন কমপ্লিট। এবার পড়ব জিকে। তো প্রথমে ভেবেছিলাম স্ট্যাটিক জিকে পড়ব, কিন্তু প্র্যাকটিস সেট দিতে গিয়ে দেখলাম পরিবেশ থেকে বেশ কিছু কোশ্চেন আসছে, তাই ভাবলাম আজকে পরিবেশটা একটু রিভিশন দিই। তো নিতিন সিংহানিয়ার এই বইটাতে পরিবেশ বেশ ভালোভাবে দেওয়া আছে, তো ওখান থেকে এই পরিবেশটা একটু রিভিশন দিয়ে নিলাম। আর এখন ম্যাথ প্র্যাকটিস করব। ম্যাথটা সব শেষেই রেখেছি, কারণ প্র্যাকটিস সেট দিতে গিয়ে ম্যাথে আমার তেমন প্রবলেম হচ্ছে না। খুব বেশি হলে একটা থেকে দুটো কোশ্চেন একটু প্রবলেম হচ্ছে। জিকেতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য জিকেটা আগে কমপ্লিটের পর সবার শেষে ম্যাথ রেখেছি। তো এখন 2 ঘন্টার মতো ম্যাথ প্র্যাকটিস করব, আর সিম্পলিফিকেশান এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে টু ডু লিস্টের সব টাস্ক আমার কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।